নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি, কিন্তু সারাদিনেরই ব্লগ। আজকে আমার বরকে নিয়ে যাবো ডাক্তারখানায়। এর জন্য ওর দাঁতে খুব ব্যথা, এর জন্য কিছু খেতে পাচ্ছে না। এর জন্য বললো ফেনা ভাত করতে, তাই জন্য ফেনা ভাত যখন করব তখন একবারে আমাদের জন্য করে নেবো, যেহেতু ওদের একটা ঠান্ডা ঠান্ডা রয়েছে, ফেনা ভাত খেলে অসুবিধা হবে না। তাই জন্য আলু সিদ্ধ মাখবো, তাই পেঁয়াজ আর টমেটো কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে এখন রান্নাটা করলাম না, করে রেখে গেলাম। রেখে এই বরকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। এসে এবার স্নান ফান করে ঘর ফর মুছে দিচ্ছি ঠাকুর, কেননা আজকে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে বেশি কিছু করি না। আগে আমাদের জলের ব্যবসা ছিল, সেটার জন্য অনেক বছর ধরেই অক্ষয় তৃতীয়া করা হয়। আগে আমার শাশুড়ি করতে হয়, তারপরে আস্তে আস্তে আমি করি আসার পর। এই জন্য এই দেখো মালাটাকে দিয়েছে ছেঁড়া, এর জন্য মালাটা ছেঁড়া মানে কি গিট্টুটা হয়তো খুলে গেছে, এর জন্য আবার আমি গিট্টুটা দিয়ে নিলাম। আর ছোট্ট একটা ঠাকুর এনেছি, একদমই পুচকি একটা ঠাকুর। ওর জন্য এই ঠাকুরটাকে একটু ফুল মালা মিষ্টি দিয়ে পুজো দিয়ে নেবো। আমি ঘরে পুজোটা দিই, ঠাকুরমশাই আর ডাকি না। এর জন্য এরমভাবেই পুজোটা দিয়ে নেবো। আর পুজোটা দিয়ে তারপরে বসাবো রান্না, কেননা রান্নাটা একটুখানি ফেনা ভাত, যেহেতু গোবিন্দভোগ চালের ফেনা ভাত করব, সেই জন্য একটুখানি গরম গরম খেলে মনে হয় ভালো হবে বেশি। এই কারণেই ফেনা ভাতটা গরম গরমই করব। আমার বর এখন আসতে দেরি আছে, এর জন্য ও আসার আগে আগে আমি ফেনা ভাতটা করে নেবো। তা চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে রান্না বসাবো। প্রায় পুজো দেওয়া হয়ে এসছে, এবার শঙ্খটা বাজিয়ে এই ঠাকুর প্রণাম করে এই নিচে নামবো। নিচে নেবে এবার রান্না বসাবো, এইও রান্নাটা বসাবো। তাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী কী রান্না করছি। এখন করব হচ্ছে পটল ভাজবো। একটুখানি পটলটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য পটল ভাজবো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে এসছে। এদিকে পটল ভাজাও বসিয়ে নিয়েছি। আলু সব সিদ্ধ করে রেখে গেছিলাম, তোমরা তো দেখেছো যাওয়ার সময় আলু সিদ্ধ করে রেখেছিলাম। পেঁয়াজটাও ভেজে এই শুকনো লঙ্কা চটকে সব রেখে দিয়েছিলাম। এবার আলুটা মেখে নেবো। মেখে নিয়ে তারপরে গরম গরম ভাতে ভালোই লাগে খেতে। এর জন্য বর তো কিছু খেতে পাচ্ছে না, এই কারণে এইগুলো দিয়ে খেতে দেবো। এই দেখো ঠাকুরটা, চলো তোমাদের উপর দিয়ে ঠাকুরটাকে দেখাই কেমন করে ঠাকুরটা পেতেছি। এই দেখো, এই হচ্ছে আমার বড় মা লক্ষ্মী। আর এই দেখো ছোট্ট কিউট কিউট দেখো ছোট্ট ছোট্ট লক্ষ্মী গণেশ এনেছি। কি দাম জানো না, একটু লক্ষ্মী গণেশ 80 টাকা নিয়েছে, জানো না, এত দাম ঠাকুরের। এর জন্য অল্প করে ছোট্ট করে একটুখানি মিষ্টি আর ফুলমালা এনে মাকে পুজো দিয়েছি।
আর এই যে দেখো আমাদের পুরনো লক্ষ্মী গণেশ, আমরা ছোট ছোট ঠাকুরই আনি, যেহেতু আমার সিংহাসনটা ছোট, এর জন্য ছোট ছোট ঠাকুরই আনি। এই যে এখানে আলুটা মেখে নিচ্ছি ভালো করে চটকে, কেননা বর তো খেতে পাচ্ছে না, গলার জিনিসই দিতে হচ্ছে ওকে। এখন ডাক্তার বলেছে দাঁতে ইনফেকশন হয়ে গেছে, এর জন্য খাওয়ার ঢুকে ঢুকে একটা জায়গায় ইনফেকশনের মতো হয়ে গেছে, এর জন্য চিবাতে পারছে না, দাঁতে খুব ব্যথা হচ্ছে, এর জন্য অ্যান্টিবায়োটিক চালু করেছে। বলছে এই ইনফেকশন না কমা অবধি কিছু করা যাবে না, তাই জন্য অ্যান্টিবায়োটিক চালু করেছে। এর জন্য আলু সিদ্ধটা মেখে নিচ্ছি, আলু সিদ্ধ দিয়ে ফেনা ভাত খাবে। আর এই যে ডিম সিদ্ধ বসাবো, ডিম সিদ্ধটাও দেবো একটুখানি নরম যেহেতু, যদি খেতে পারে চটকে চটকে, এর জন্য ডিম সিদ্ধটাও দেবো। এর জন্য পটল ভাজাটা আর দেবো না, পটল ভাজাটা আমি আর ছেলে খাবো, এর জন্য অল্প করেই পটলটা ভেজে নিচ্ছি। তা চলো রান্নাটা করতে থাকি। এই যে বললাম না তোমাদের বরের দাঁতে ব্যথা, তাই এই দেখো ডাক্তার দেখিয়ে এসেছি। এই যে ডাক্তারের প্রেসক্রিপশন, আর ওইগুলো হচ্ছে ওষুধ, অনেকগুলো ওষুধ দিয়েছে, জানো না অনেক টাকারই ওষুধ দিয়েছে। তাও আমি 10 দিনের ওষুধ দিয়েছে, তাও 10 দিনের ওষুধ আনিনি, 3 দিনের ওষুধ নিয়ে এসেছি আপাতত। তারপরে আবার 3 দিনের ওষুধ নিয়ে আসবো। এই যে প্রেসক্রিপশন, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, কি করবো এখন তো খেতেই হবে, যেহেতু একটা এরকম ইনফেকশন হয়ে গেছে দাঁতে। এই দেখো এতগুলো ওষুধ দিয়েছে, এগুলো সব অ্যান্টিবায়োটিক আছে, ব্যথার ওষুধ আছে, এসব আছে। এই দেখো চিকুমবুড়ি ওখানে বসে রয়েছে। তা চলো ভাতটা খেয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে, কেননা ভিডিওটা বেশি বাড়াতে পারিনি, এই কারণে মন মেজাজটা ভালো না, এর জন্য ভিডিওটা বেশি বাড়ায়ও নি। এই যে ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ছেলে খাবে, তারপরে আমরা দুজন খেতে বসবো। বড় এখনও কাজ থেকে আসেনি, ওই ব্যথা নিয়ে কাজ তো করতেই হচ্ছে, যেহেতু টাকা তো লাগেই বলো, এর জন্য কাজ তো করতেই হচ্ছে। ও কাজ করে তারপরে এই যে এসে খাচ্ছে অল্প অল্প করে, আর আমিও খেয়ে নিচ্ছি। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হয় পরের একটা ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেলঘন্টিটা টিপে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তা চলো আজকের মতো টাটা, বাই বাই।